এটা কেমন দাম আশা করছেন? ভাই আমি এটার দাম চাচ্ছি 50 লাখ। 50 লাখ। আচ্ছা, এটা কি আপনার বাড়িতে কোনো দামটা উঠছে? বাড়ি থেকে দাম তো উঠেছি, কত উঠছিল? বাইরে আগে অনেক টাকা উঠছিল। বলা যাবে একটু? এটা 35-36 লাখ টাকা বলে দাম উঠছিল। দাম উঠছিল, দেন নাই কেন? এটা দিলে আশা, একটা মানুষের তো আশা থাকি। এটা ব্রাহ্মার চেয়ে কোনো অংশে কম না। কম না, হ্যাঁ। এটা কেমন দাম আশা করছেন? ভাই আশা, এটার দাম চাচ্ছি আমরা হলো 25 লাখ টাকা। 25 লাখ। জি। জি। রোজা এটা পাশে, হ্যাঁ। কোথায় জন্ম, কি কোন জায়গায় জন্ম, সবই বলা যাবে। জি। এখন আপনি এটা দাম চান কত? এটার দাম চাচ্ছি আমরা 22 লাখ টাকা। 22 লাখ। আসসালামু আলাইকুম, গাবতলীর হাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা দেখুন, আমার পাশে একটা বিশাল দেহি, বিশাল চুট এবং একটা অন্যরকম গরু নিয়ে সেই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে এসেছে মেসার্স খালিদ অ্যাগ্রোর জিয়াউর রহমান ভাই। জিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কতগুলো গরু নিয়ে আসছেন? আমি ধরে নিচ্ছি 46টা। 46টা। আমার সামনে যে লাল গরুটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে আমরা 2017 সালে যে একটা গরু দেখেছিলাম, সুলতান। আমার কাছে এই গরুটা দেখে মনে হচ্ছে সেই সুলতান আবার ফেরত এসেছে। ঠিক আছে, বাট এটা সুলতান না, সেই সুলতানের জ্ঞাতি ভাই নাকি? জি ইনশাল্লাহ সেমন। সুলতানের জ্ঞাতি ভাই না? জি সুলতান তো আসছিল অস্ট্রেলিয়া থেকে, পরে শুনলাম টেক্সাস। আপনার এটা কোন দেশ থেকে? ভাই আমি তো বাংলাদেশ থেকে সংগ্রহ করেছি। বাংলাদেশ থেকে, গুড। জি। হয়তো এটা সুলতানেরই বংশধর। ঠিক আছে, কারো কি সুলতানের কথা মনে আছে? ব্রাহ্মা সুলতান এই যে আছে, ব্রাহ্মা সুলতানের কথা মনে আছে? বাংলাদেশে প্রথম যে গরুটা এই জাতের গরু, মানে সবাই নাম জানলো ব্রাহ্মা সুলতান, ঠিক এরকম ছিল চেহারা। ঠিক আছে, ব্রাহ্মা সুলতান নামে গুগলে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন হুবহু এটা, সম্ভবত ওটা সন্তানই, এটা সেই সুলতানের বাচ্চাই হয়তো হবে। কারণ সে তো 17 সাল, কারণ সে সিমেন্ট আছে 14-15 এডিএলে, এটা তো হয়তো এডিএলেরই। এটা কেমন দাম আশা করছেন? ভাই আমি এটার দাম চাচ্ছি 50 লাখ। জি। এটা আশা আছে, এখন আল্লাহ পাক তকদির যেটা লিখেছে এবং কাস্টমারে কেমন দাম দেবে সেটা নির্ভর করবে কাস্টমারের উপরে। 50 লাখ। আচ্ছা, এটা কি আপনার বাড়িতে কোনো দামটা উঠছে? বাড়ি থেকে দাম তো উঠেছি, কত উঠছিল? বাইরে আগে অনেক টাকা উঠছিল। বলা যাবে একটু? এটা 35-36 লাখ টাকা বলে দাম উঠছিল। দাম উঠছিল, দেন নাই কেন? এটা দিলে আশা, একটা মানুষের তো আশা থাকি। আরে বড় ফিয়ার করেই তো 34-35 না, লাখে যে থেমে না, যায়। আমি একজন ব্যবসাদার, বুঝছেন। হ্যাঁ। আমার হয়তো ওই যে টাকা আলাদের মতো অত টাকা নেই, কিন্তু আমার এটা গরুর উপরে নেশা আছে। হুম। যে আমি সারা বছরই কিন্তু ভালো গরুই কালেকশন করি আলমডাঙ্গা হাটে এবং বাড়ি থেকে আমি বিক্রি করি। তা আমার একটা চিন্তাধারা যে আমি তো সারা বছর ব্যবসা করি, আমি একটু হাটে ভালো কিছু একটু তুলতে চালাম বা তুলেছি। হাটে কি কোনো দামটা উঠছে? নাই, দাম হচ্ছে, দাম হচ্ছে। দাম হচ্ছে। আসলে কি এই হাটে তো খুব বেশি দাম ওঠে না, এত দাম ওঠে না। না, আমি বেশি নাই, দেখিনি আগে কখনো। এখন এটা হলো, তা আমি যদি বলি গরু জগতের মানুষ, যদি গরু যারা ব্যবসা করে মানে কিরা দালাল অথবা চিটার, এটাই সবচেয়ে বেশি বলে। যদি সত্য কথাও বলে, যদি একটা নাবালক শিশুর মতো করে, যদি মানে জন্ম ভূমিষ্ঠ শিশু যেভাবে ওইভাবে, মানে ওই বাচ্চা যদি কথা বলে, তো ওই ধরনের ভাবে যদি সত্য কথা বলে, তাও বলবে মিথ্যা কথা বলছে। আসলে দাম উঠেছে, এটা দামটা বলা যাবে না। দাম তো অবশ্যই উঠেছে, নাহলে যে এত টাকা আমি দাম চাবো না। অবশ্যই, অবশ্যই। তা এদের কি একটা আছে না এরকম আরো আছে? এটা তো ওয়ান পিস আরো আছে, জি, আমরা তাহলে আরো গরুগুলো একটু দেখি। সাইওয়াল আছে জি। যেটা বাংলাদেশে। আমরা এই যে 50 লাখ টাকা দামের গরু দেখলাম, ব্রাহ্মা সুলতান 2017 সালে বিক্রি হয়েছিল 16 লক্ষ টাকা। ঠিক আছে। এইটা আসলে এটা অসাধারণ। এটা ওই পাশে চলে হাটে যাও, হাটে ওই চলো, বিক্রি হয় না এই ধরনের গরু, বা কেউ ওই পাশে চলে যাও, হ্যাঁ? তুমি ওই পাশে চলে যাও, আমরা এই আগে থেকে দেখি। এটা কিন্তু অসাধারণ গরু। এরপরে এই সাধারণ গরুটা, এটা এটা সাধারণ বলতে এটা সাইওয়ালের ভিতরে, হ্যাঁ, এটাও একটা অসাধারণ গরু। সাইওয়াল গরু সাইজে বিখ্যাত এবং ওজন সব দিক সুন্দর। হ্যাঁ। এটা ব্রাহ্মার চেয়ে কোনো অংশে কম না। কম না, হ্যাঁ। এটা কেমন দাম আশা করছেন?
ভাই আশা এটার দাম চাচ্ছি আমরা হলো 25 লাখ টাকা। 25 লাখ। জি জি ক্রেতা দাম বলছে মোটামুটি কিছু বাদাবাদি অবস্থায় আছে। জি। শোনেন, এই আমাদের এই হাটে একটা অভিজ্ঞতা আছে আমার। আমি 2006 সাল থেকে কিন্তু এই হাটে আসি এই কুরবানির আগে ভিডিও করতে। 2006 জি, সাল। তখন তো ইউটিউব ফেসবুক হয় নাই। জি, আমি হচ্ছে তখন জি টিভির, তখন আমার বাংলা ভিশনের শ্যামল বাংলা অনুষ্ঠান ছিল। জি, আমি প্রথমে গাবতলি আসি আসি উট কিনতে, আমি তখন চ্যানেল আইতে চাকরি করি। জি, আমাদের চ্যানেল আই তখন এখান থেকে একটা উট কিনে জবাই করেছিল জি, 2003 সালে। ঠিক আছে, আমি তখন চ্যানেল আইতে চাকরি করি। আর 2005 সালে আমি বাংলা ভিশনে আসি। 6 সালে আমি এই হাটে প্রথম গরুর ভিডিও করতে আসি জি, সাংবাদিক হিসেবে। জি, তারপর থেকে নিয়মিত একদম প্রতি বছর এই হাটের এই 4-5 দিন আসে। আর এই হাটের পরে আসি ভিতরে যে ওই ব্যাপারীদের দিনকাল কেমন গেল, কে কি দিয়ে কি হইলো, ওটা একটু প্রতিবেদন করার জন্য আসি। ঠিক আছে, আমার অনুষ্ঠানের নাম বলে আপনারা সবাই চিনবেন। আমি হচ্ছে, আমার অনুষ্ঠানের নাম বাংলা ভিশনে ছিল শ্যামল বাংলা। কেউ দেখছেন কেউ শ্যামল বাংলা? জি, জি টিভিতে ছিল সবুজ বাংলা। সবুজ বাংলা কেউ দেখছেন? জি, আর আমি সৃষ্টি হলো শাইখ সিরাজের, হৃদয় মাটির মানুষের শাইখ সিরাজের অ্যাসিস্ট্যান্ট ছিলাম। জি, ঠিক আছে, মাশাল্লাহ আমার এই হাটে এসে ভালো লাগতেছে। আমরা সাহস আছে, কলিজা আছে, আসেন। শুধু বলবো কলিজা আছে নাকি? আমাদের চুয়াডাঙ্গা মানুষের কলিজা বড়। চুয়াডাঙ্গার মানুষের কলিজা বড়। এটা এটা কি এর ভিতরে তো ব্রাহ্মা আছে নাকি? জি, এটা ব্রাহ্মা আপনার এডিএল এর 253 আর যখন জন্মায় এই এডিএল ব্রাহ্মা বলে না, আপনি ওর একটু নাম বলেন না, তাহলে তো সরকার থেকে বিরুদ্ধে আবার অনাস্থা দিয়ে দিবে। না না এটা তো আগে। জি, আচ্ছা আপনি এটা তুলতে হবে না, এটার দাম চান কেমন? এইটার দাম হচ্ছে 22 লক্ষ টাকা। 22 লাখ। কিন্তু এর তোলার জন্য দেখাইতে চাইছিলাম পায়েরই মানে বাংলাদেশে যত বাচ্চা তখন সরকারি ভাবে সিমেন্স গুলা দেয়া ছিল, এর মতো পা আলা বাচ্চা। হুম। আর জন্ম কিন্তু সবচেয়ে বেশি হয়েছে আপনার হলো চুয়াডাঙ্গার মেহের। জি জি আপনার ভালো কিছু জি তৈরি জি হয়েছে। জি জি এইটা ছিল সর্বোচ্চ পা মোটা গরু। জি 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 মাশাআল্লাহ। এই যে এটা দুধের বাচ্চা যখন এর বয়স ছিল 3 মাস তখন এই বাচ্চাটা এটা বিক্রি হলো ওই সময়। মানে এটার বয়স এখন বর্তমানে 4 বছর প্লাস। মানে মানে কি কয় দাঁত? 6 দাঁত হইছে? জি 6 দাঁত। 6 দাঁত। তখন এটা বিক্রি হয়েছিল 7 লক্ষ টাকা। 7 লক্ষ। এখন আপনি কত চান? এর দাম যাচ্ছে 22 লাখ। 22 লাখ। জি ও আল্লাহ, না না এটা তো এই আপনি দিবেন? ও বলছে দিব কত? আমি তো এটা চাওয়া দাম, এটা কাস্টমারের স্পটে আসবে দেখবে পছন্দ মতো তারা দাম বলবে, আমার দামে হলে দেবো। জি ওকে, চলেন আমি বাকি গরুগুলো একটু দেখি। এখন আমরা একটু বাজেট ফ্রেন্ডলি গরুগুলো দেখি, না, এই- ধনীদের থেকে এবার একটু চাকরিজীবীদের কাছে আসি। হ্যাঁ, এটা কত? এটা হ্যালো এটার দাম যাচ্ছে হলো 17 লাখ। এটা কিন্তু ইন্ডিয়ান একটা গরু। জি 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 গির। না না গিন না এটা। কি কি? এটা আপনার উলুবাড়ির ষাঁড়ের মতো একে বলা হয় আন্ডুলা নাকি বলে একটা জাত। ইন্দো ব্রাজিল। না না আন্ডুলা নাকি এরকম। তা কি? হাইট হয় অনেক। যাক, শুয়ে আপনার আছে, তাই উলুবাড়ির বলতে ষাঁড়ের পারবো না। মতো দেখতে হয়। জি জি ওর মাথার গেরা দেখেন, এটা নেপাল না। ওই তো ঠিক আছে, ইন্দো ইন্দো ইন্দো। না 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 ঠিক আছে। এটা শাইওয়াল। হ্যাঁ, এই শাইওয়াল কত চান? এটা 12 লাখ টাকা দাম। 12 লাখ। আর এই যে ব্ল্যাক শাইওয়াল? এইটা না শাইওয়াল না এটা। তা কি এটা আছে? কোরাস আছে? এটা আছে তো, দেন বলেন। ক্রস বলতে গিয়ে এটা এখন আমি যেটাই বলবো যে মানে অনেকেই আবার মন্তব্য করছে, অনেকে অনেক না, রকম, আপনি বলেন। কিন্তু আমার জানা যেটা সেটাই বলছি। এটা যেটা রোজো অ্যাপাসি বলে না? হ্যাঁ হ্যাঁ, রোজো রোজো। জি, এটা অ্যাপাসির জি পিসের গরু। জি 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 রোজো এটা আছে, হ্যাঁ। কোথায় জন্ম, কি কোন জায়গায় জন্ম সবই বলা যাবে। জি, এখন আপনি এটা দাম চান কত? এটার দাম হচ্ছে 22 লাখ টাকা। 22 লাখ। আর এই পাশে শুয়ে আছে ব্রাহ্মা, গ্রে ব্রাহ্মা। এটা ব্রাহ্মা। হ্যাঁ। এটা এখনো পোষা যাবে, তাতে অল্প। কত? 4? না 4 দাঁত। এটার দাম চাচ্ছি 17 লাখ। 17 লাখ। কিন্তু এটার হলো ওই যে যারা খামারি তারা জানবে এটা জন্ম ইতিহাস, এটা ভিআইটের বাচ্চা। V8 এর বাচ্চা, যেটা সামলা। মানে সে কোটি টাকা বংশ, না না বংশ ওটা পর্যন্ত হচ্ছে সে 10 V8। এই আর আর এটি কত? এইটার দাম চাচ্ছি 12 লাখ। এটাও 12 লাখ। আর এই যে এটা এটা যাচ্ছে 9 লাখ। 9 লাখ। তারপরে যে এটা এই দেখেন আপনি বাংলাদেশ, এইটা হলো এটা 2 দাঁত। হুম। এটা কিন্তু গেল 53 হলো হুম। সিমেন্সের বাচ্চা। কোন কোম্পানি? 253 এডিএল এর? এডিএল এর। এডিএল। আপনি তো এডিএল টা একদম পুরো মাথায় তুলে দিলেন। এডিএল না, দাম। ঈদের পরে সবাই আমার এগ্রিকালচার নিউজে চোখ রাখবেন। যারা আমার দর্শক দেখছেন, এডিএল এর কিন্তু 17টা ভিডিও পাবেন ঈদের পরেই।
আচ্ছা সকল সিমেন্ট বুলের ই পেয়ে যাবেন, আচ্ছা এটা এডিএল এর সকল সিমেন্ট বুলের ভিডিও পেয়ে যাবেন। 20 সালের বীজগুলোই ভালো। জি জি জি। তারপরে যেগুলো আছে এটা ভিন্ন। এডিএল এবার আবার তারা অস্ট্রেলিয়া থেকে সার নিয়ে আসছে, সেই সব ভিডিওগুলো পেয়ে যাবেন ঈদের পর পরই।